আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন। আইএসএল থেকে আই লিগ, মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গল, সব খবরের লেটেস্ট আপডেট সঙ্গে বিশ্ব ফুটবলের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। ঘাড়ে সমস্যা, ইঞ্জেকশন নিয়ে মাঠে নামতে হচ্ছে। আবার জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে প্রথম দুদিন প্রস্তুতিও সারতে পারলেন না মিগুয়েল ফেরেরা। এরপর থেকে প্রশ্ন উঠেছিল, তবে কি মিগুয়েল জামশেদপুরের বিরুদ্ধে নেই? না, এমন কোনো সম্ভাবনা নেই। যে পরিস্থিতি হোক, মিগুয়েলকে মাঝমাঠে চাই অস্কারের। সেই জন্যই তো ইঞ্জেকশন দিয়েও তাকে ঠিক রাখা হচ্ছে। জামশেদপুরের বিরুদ্ধে প্রথম থেকেই খেলবেন মিগুয়েল, জানিয়ে দিলেন অস্কার। To get the answer. So yes, at some point I cannot say if he will start, if he will not start. Still, Saul, we are waiting for the last medical assessment. So after that, we will only decide. দলে এলেও রেজিস্ট্রেশনে কিছু সমস্যার জন্য দিল্লির বিরুদ্ধে নামতে পারেননি অ্যান্টন সোজবার্গ। তবে এই ড্যানিশ ফুটবলারের প্রস্তুতিতে বেশ আশ্বস্ত ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। ৭৭ নম্বর জার্সিতে জামশেদপুর এফসি বিরুদ্ধেই অভিষেক হচ্ছে অ্যান্টন সোজবার্গের। এবার ইউসেফ এজেজারি ভূয়সী প্রশংসা জেমি ম্যাকলরেনের গলায়, তবে জিয়ে রাখলেন রাইভালরিটাও। আইএসএলের প্রথম 2 ম্যাচের পর 4 গোল ইস্টবেঙ্গলের নাম্বার 9 ইউসেফের। একই ম্যাচ খেলে মোহনবাগানের নাম্বার 9 করেছেন 2 গোল। আর তারপর থেকেই আইএসএলের সর্বোচ্চ গোলদাতা কে হবে তা নিয়ে বিশ্লেষণ শুরু হয়ে গেছে মাঠের বাইরে। সাংবাদিক সম্মেলনে এসে এই প্রসঙ্গে জানতে পেয়ে জেমি ম্যাকলরেন বলে বসলেন, আমার কাছে দলের জয় সবার আগে, আর তারপর চেষ্টা করব চিরপ্রতিদ্বন্দ্বীকে টপকে সেরা গোলদাতার জায়গাটা নিজের নামে করতে। Yeah, I think having won Golden Boots before, I know that certain games can change. You can take more chances than others, but you know, credit to Ajazari. He started the season really well. There's still a long way to go, but you have to remember why I came to Mohambagan. I came to here to be successful as a team first, and I know that goals will come. Look at me last year. I didn't win the Golden Boot, but I scored in the final and we won the championship. So I like to think that a holistic view of it. You know, other players around me are scoring goals as well. So, look, I'm not a selfish player. As much as I want to score goals, I know that the team values and the team camaraderie comes first, and whatever comes after that comes second. But, of course, my ambition and will be a great feeling to win the Golden Boot because I've done that in the past over in Australia. But I came here to win trophies as a team, and that's something that has my full focus. মরশুম শুরু হওয়ার আগে ওড়িশার জেরিকে দলে তুলে নিয়ে বেশ চমক দিয়েছিল ইস্টবেঙ্গল, কিন্তু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের জার্সিতে দলে দেখা যায়নি তাকে। জেরিকে নিলেও অস্কার কেন খেলাচ্ছেন না, এই প্রশ্ন উঠতেই জেরিকে নিয়ে বড়সড় মন্তব্য করলেন অস্কার ব্রুজো। জেরি নাকি এখনও পর্যন্ত ম্যাচ ফিটই নন, আর সেই কারণেই নাকি জেরিকে চেয়েও খেলাতে পারছেন না অস্কার ব্রুজো। শেষ 6 মাস একেবারেই ম্যাচের মধ্যে ছিলেন না জেরি, সেই কারণে সেভাবেই তাকে তৈরি করতে হচ্ছে। আপাতত সামনের আরও কয়েকটি ম্যাচে তাকে দেখার সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছেন অস্কার ব্রুজো। বৃহস্পতিবার সকালে হঠাৎই ইস্টবেঙ্গলের তরফে জানানো হয় অস্কারের সঙ্গে সাংবাদিক সম্মেলনে আসবেন সল ক্রেসপো, আর তা নিয়েই শুরু হয়েছিল জল্পনা। সেই সাংবাদিক সম্মেলনে এসে ক্রেসপো নিয়ে চলা জল্পনার অবসান ঘটালেন অস্কার। বেশ কয়েকদিন ধরেই ক্রেসপোর না খেলার কারণ নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে। অবশেষে মুখ খুললেন অস্কার ব্রুজো। বাইরের এমন আলোচনায় ক্রেসপো মানসিকভাবে ভেঙে পড়েছে বলেই সব জানিয়ে দিলেন লাল হলুদের কোচ। অন্যদিকে তার এবং কোচের মধ্যে সমস্যা চলার নানান কথাবার্তা নিয়ে বেশ অসন্তুষ্ট সল ক্রেসপো, যদিও বাইরের কথায় তিনি খুব একটা কান দিচ্ছেন না। Listening and watching in social media and some newspapers a lot of fake news, and I think as a captain I want to stop this fake news because some people are trying to divide our group, and inside the dressing room I don't like this. I think we have a strong bond. We have a very strong group. We have a very good relationship between all of us, including the staff, Oscar, Adrian, Javi, Pino, all the staff. And I would like to stop this kind of thing. No, because I don't know if you know, but
I think this year we played Duran Cup, we played IFA Shield, we played Super Cup, and now we played 2 games of ISL. You know how many games I lose this season? I missed this one last game. So this is not a problem. I'm better, but tomorrow morning I'm gonna check with the medical staff and we'll see if I play or not. But I'm better and I'm almost ready. We'll see tomorrow. একসময় ইস্টবেঙ্গলের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন মাধি দালাল, কিন্তু তার এসিএল চোটটাই গোটা পরিস্থিতি বদলে দিয়েছিল। সরাসরি না বললেও এবার প্রতিপক্ষের মাধি যে অস্কারকে খানিকটা হলেও চিন্তায় রাখছে তা বেশ স্পষ্ট। সেই সঙ্গে মাধি মেসিদের নিয়ে বিশেষভাবে ফুটবলারদের সতর্কও করে দিয়েছেন অস্কার ব্রুজো। মাধিকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েও খুললেন মুখ। The situation of Mati Garcia was that he had an ACL injury that takes 11-12 months, and at that point, that was the best decision that we could take from the club side. So there are no regrets in this every day to face a new challenge, and I'm very happy that Mati has recovered very well. He's already in the pitch, and in the first game he could score a goal. So my wishes are with Talal, but my regrets surely are not there. Probably it's one of the areas of the game that there is going to be a lot of importance of control that areas. I think we are better in that areas, but it's sure that Mani, as linking player as number 10, he can connect very well, as I told you, with Messi Bulli and with the speed that they have on the wings and sometimes trying to create superiorities with short get ones. Apart from that, in set pieces, Mani, he has a beautiful kick and I'm sure he's going to put us under pressure with players as Esse, Messi, Pronoi. They have a lot of key players in set pieces, so we need to be very aware of all this, avoiding giving them the advantage of, for example, unnecessary fouls, and we need to be very concentrated because Ansett Pool is a team that, with minimal mistakes, they are specialists in capitalizing. ডার্বির আগে কোনো ম্যাচে পয়েন্ট নষ্ট করা চলবে না। একটা ম্যাচ হারলে বা ড্র করলেই মোহনবাগানের থেকে অনেক পিছিয়ে পড়তে হবে, এমনটাই মনে করছেন ইস্টবেঙ্গলের প্রাক্তনরা। তাই বাড়তি ফোকাস নিয়ে জামশেদপুর ম্যাচে মাঠে নামতে হবে অস্কারকে, বলছেন বিকাশ পাজি, মেহতাব হোসেনরা। ম্যাচই বের করতে হবে, ছোট ম্যাচ, সবকটা ম্যাচ আমাদের পয়েন্ট নষ্ট করা চলবে না। খুব এই লিগ খুব মানে ডেঞ্জারাস লিগ, মানে আর তুমি একটু কিছু হয়ে গেলেই মুশকিল হয়ে যাবে। আগে যেমন ঠিক আছে এই ম্যাচটা হেরে গেলাম, পরে ওদের ঘরে 2 বার করে হতো খেলা, এবারে তো একবারই শেষ সব। তাই খুব কথা মানে এতে থাকতে হবে, প্রতিটা ম্যাচ স্টেট বাই স্টেট খেলতে হবে, গোল খাওয়া চলবে না। আমাদের টিম যে কোনো সময় গোল করে দেওয়ার ক্যাপাবিলিটি আছে আমাদের, মানে বড় ম্যাচটা বাদ দিয়ে সব কটা ম্যাচে যেন পয়েন্ট নষ্ট না। এখানে 1 পয়েন্ট নষ্ট করা মানে 2 পয়েন্ট কোনো খেলা ড্র হওয়া বা হেরে যাওয়া মানে অনেকটা পেছনে, মানে খুব ছোট লিগ তো, মানে রিকভারির চান্স খুব কম আছে। তাই ম্যাচ টু ম্যাচ প্রত্যেকটা ম্যাচ সিরিয়াসলি খেলতে হবে এবং 3 পয়েন্ট নিয়ে আসতে হবে আমাদের, তারপর বড় ম্যাচ দেখা যাবে। বড় ম্যাচ তো প্রায় শেষের দিকে প্রায়। সুতরাং এই ম্যাচগুলো তোমার আমি আগেও বলেছি, এই ম্যাচগুলো প্রত্যেকটা টিমই এবছরের ISL এর চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলকে সবসময় আমি আগে রাখছি, তারপর মোহনবাগান, আর বাকি টিমগুলো দুই একটা টিম হয়তো একটু বেঙ্গালুরুটা আর মুম্বাইটা হয়তো একটু এই ফাইট দিতে পারে। বাকি টিমগুলো সেরকম ভাবে টিমও করেনি, নমো করে কোনো রকম ভাবে কাটিয়ে দিতে পারলে ওরা সিজনটা বেঁচে যায়। অফকোর্স দুটো কন্টেন্ডার আছে চ্যাম্পিয়ন, এক হচ্ছে মোহনবাগান, এক হচ্ছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল আর মোহনবাগান দুটো কন্টেন্ডার। আর কেউ আমি নিজেই প্রত্যেকটা ম্যাচ দেখছি, কমেন্ট্রি করছি, যা কোয়ালিটি আছে অন্যান্য টিমের, ঠিক আছে। আমি ভেবেছিলাম একটু ব্যাঙ্গালুরু আসতে পারে, কিন্তু কালকে নর্থ ইস্টের সাথে ম্যাচ দেখে নিয়েছি যে এদের টিমেও সেম কিছু, দুটো প্লেয়ার আছে, স্যানচেজ অ্যান্ড উইলিয়ামস, ঠিক আছে। ও বিহাইন্ড দ্য বল চলে গেলে কিছু করতে পারে না খুব একটা, যেটা মিগুয়েলের আছে, যেটা ইউসুফের আছে, ঠিক আছে। আপফ্রন্টে যে কোনো সময় মুভে কিভাবে ক্রিয়েট করে দিতে পারে যে কোনো সময়, কিন্তু এদের মধ্যে সেই ক্ষমতা নেই। তো আমার মনে হয় দুটো টিমের মধ্যে চলবে, যে পয়েন্ট ড্রপ করবে সে ছিটকে যাবে।
আইএসএল এর প্রথম 2 ম্যাচ জিতে আত্মবিশ্বাসে টকবক করে ফুটছে ইস্টবেঙ্গল, কিন্তু এবার যে কঠিন পরীক্ষা। বিপক্ষ জামশেদপুর যে ধারে ধারে অত্যন্ত শক্তিশালী। আপ ফ্রন্টে মেসি বৌলি আর তার পেছনে প্লেমেকারের কাজটা করবেন মাধি দালাল। প্রাক্তন ফুটবলার অর্ণব মণ্ডল বলছেন, ভয়ডরহীন ফুটবল খেলতে হবে লাল হলুদকে, তাহলে কোনো সমস্যাই হবে না। হোমে সবসময় ইজমল ফেভারিট, তার একটা সমর্থক ঘরের মাঠ। সেকেন্ডলি হচ্ছে যে স্ট্রাইকারদের নেওয়া হয়েছে তারা গোলের মধ্যে আছে ইজমল। প্রতিটা বিভাগে আমার লেগেছে ইজমল ফিট অনেকটা বেশি, মানে অনেকদিন পর যে ম্যাচ খেলছে বলে কিন্তু খুব একটা বোঝা যায়নি। তালমিলটা টিমের মধ্যে কোঅর্ডিনেশন সব কিছুই ভালো। এবার ব্যাপার হচ্ছে যে দেখো, প্লেয়ার হিসাবে তো যে প্লেয়ারগুলোকে নিয়েছে কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু যেদিন ম্যাচটা আছে সেই দিন তারা সঠিকভাবে ডেলিভার করতে পারলেই হলো। এবার জামশেদপুর যেহেতু একটা কি ইজমল যে আগের দুটো ম্যাচ জিতেছে, মানে বলা যায় একটু লুজ সাইড বলতে ইনএক্সপিরিয়েন্স যে প্লেয়ারগুলো খেলিয়ে, কিন্তু জামশেদপুরে যারা আছে তারা কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স। ইন্ডিয়ান যে প্লেয়াররা আছে তারা বহুদিন খেলছে, ফরেনারগুলো ভালো, মেসি বলির মতো ফরেনার আছে, তারপরে তোমার মাদি দালাল, ইজমল খেলিয়া মাদি দালাল আছে, এক্সপিরিয়েন্স প্লেয়ার কোয়ালিটি ওয়াইজও আছে, ক্রিয়েট করতে পারে। তো ওরাও কিন্তু চেষ্টা করবে, ওরা কাউন্টারে খেলার চেষ্টা করবে। তো ওই জায়গাটা ইজমলকে তো সেট করতে হবে। মাঝে মাঠে যদি একটু প্রোটেক্ট বেশি করে তারা শীতকাল একটু বেশি দায়িত্ব নিতে হবে মনে হয়, কারণ যখনই কাউন্টার হবে ওই যদি একটু ড্রপ করে তাই ডিফেন্সের কাছাকাছি থাকে তাহলে ভালো। গোল কনসিড করলে মুশকিল হয়ে যায়, গোলটা যাতে কোনো একদম কনসিড না করে, কারণ আবার সেই চেস করা, সেই গোলটা শোধ দেওয়া, এই একটা ব্যাপার থাকে। বাট আমার মনে হয় যে তুমি যত মানে যেহেতু ছোট, এর আগে বললাম না ছোট লিগ, তো ভুল বেশি করা চলবে না এবং ভয়ডরহীন খেলাই ভালো। বেশি ভয় পেয়ে আবার খুব রেগে যে নর্মাল যে ফুটবলটা খেলছে ওটাই খেলে ইস্ট বেঙ্গল, তাহলে ভালো খেলবে। এখন স্ট্রাইকারের সব থেকে যেটা যাই, ও গোল পাওয়া, গোল পেয়ে গেছে মানে কনফিডেন্স লেভেলটা খুব ভালো। এবং সবথেকে বড় কথা সাপ্লাইটা পাচ্ছে, মিগেল ভালো বল রিলিজ করছে, তারপরে ইন্ডিয়ান প্লেয়াররাও ভালো সাপোর্ট করছে, সাপোর্টিং প্লেটা অনেক ভালো হচ্ছে। এবার যেটা বললাম যে রক্ষণভাগে এখনো সেইভাবে পরীক্ষিত হয়নি ইস্ট বেঙ্গল, ওই জায়গাটা একটুখানি যাতে এক্সট্রা প্রোটেকশন দেওয়া, যেখানে যে জিকসান আনোয়ার আছে ওর সামনে রাখি যেতে আর একটু বেশি প্রোটেক্ট করে নাম্বার 6 তার ডিফেন্সিভ ব্লকার হিসাবে তাহলে, এবং ফুল ব্যাক পজিশনে ইস্ট বেঙ্গলকে আরেকটু বেশি ভালো হওয়া আছে, বিশেষ করে চুংলুঙ্গা যে দিকটা আছে ওই দিকটা, ও ডিফেন্সিভ ভালো, অ্যাটাকিং ভালো না, তাহলেও ওই দিকটায় যে হলো একটা কম্প্যাক্টনেসটা থাকা উচিত মানে, যেমন ওভার কনফিডেন্ট যাতে না হয়ে পড়ে যে আমি দুটো 6 পয়েন্ট পেয়েছি, কারণ আমি যেটা বললাম পয়েন্ট লুজ করলে রিকভার করার জায়গা থাকবে। তোমার লড়াইটাতে এমন না, তোমার লড়াইটা এমন একটা টিম, তোমার পাশের ক্লাবই সেই টিমটা কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করছে মোহনবাগান। যতই জামশেদপুর ম্যাচ হোক, ট্রফি জয়ের জন্য আসল লড়াইটা মোহনবাগানের সঙ্গেই, বলছেন অর্ণব। তার মতে দেশি বিদেশি মিলিয়ে মোহনবাগান যেমন সলিড আর সেট টিম, তেমনই জামশেদপুরেরও স্বদেশি ফুটবলারদের অভিজ্ঞতা অনেক। আলটিমেট তুমি 2 হলে সেই একই ব্যাপার হবে, আমাদেরকে চান্স ট্রফি নিতে হবে না, ট্রফি নিতে যেখানে তোমার ট্রফি দুখানা ফাইনালে উঠে তুমি পিছিয়ে এসছো, এখন অব্দি অস্কারগুলো ভালো ট্রফি তো দিতে পারেনি। অ্যাজ এ টিম অনেক শক্তিশালী, ফালতু বলে লাভ নেই, ইন্ডিয়ান স্কোয়াডও অনেক ভালো। তাই মাঠে তোমার যখন খেলতে হবে, এবং প্রতিটা টিমকে আমি সম্মান করে বলছি, অ্যাকচুয়ালি কিছু টিম সেট হতে টাইম নিচ্ছে, নতুন প্লেয়ার এসব মানে তো একই প্লেয়ার একই সেট ঘুরে বেড়াচ্ছে না, খুব একটা চেঞ্জেস হয়নি। আর জামশেদপুরে তো ইন্ডিয়ান প্লেয়ার এগুলো এক্সপিরিয়েন্স প্লেয়ার না, ওরা অত সহজে ছাড়বে না ম্যাচ, ওরা ড্র করতে আসবে, এবং ওই দিকেই হয়তো ইজমলের কাছে ম্যাচটা অতটা ইজি হবে না। তাই গোল যদি আবার তুলে আনতে পারে যত তাড়াতাড়ি ম্যাচটা ইজি হয়ে যায়। শনিবার মোহামেডান এসসির বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। একদিকে মোহনবাগানে যখন তাবড় তাবড় বিদেশিদের ছড়াছড়ি, সেখানে মোহামেডান এসসিতে একজনও বিদেশি ফুটবলার নেই। তবুও সের্জিও লোবেরার গলায় সতর্কতার সুর, নিজেদেরকে ফেভারিট মানছেন, আবার মোহামেডানকে সমীহ করছেন। কারণ গত ম্যাচে মোহামেডান ব্যর্থ হলেও তাদের লড়াকু মানসিকতা নজর কেড়েছে বাগান কোচে। সেই সঙ্গে এটা আবার মিনি ডার্বি, বাড়তি চাপ তো থাকবেই, সেই কারণেই তো বারবার ফুটবলারদের সতর্ক করে দিয়েছেন তিনি। The answer is easy. Because they play against Jamshedpur, you show the game, you watch the game. It was a difficult game for Jamshedpur. How many foreign players Jamshedpur has? They had their chances. They win only 1-0. And in one opportunity, in set pieces, in counter-attacks, Mohammedan had some chances. Finally, I think on the paper or here is easy. It's easy to tell we are favorites. Yes, we are favorites. But we need to respect the opponent. They are going to play. They are going to play against us. They have their tools to compete. And finally, we need to be ready. We need to be ready for that. I am sure, and I am not telling you this because as a coach I need to tell you this. If we are not in our 100%, we can have problems. For sure, I believe this.
I am not telling you this because I don't believe this, and I have a very good example. Good team with 6 points. I think Jamshedpur is going to compete till the end in the highest positions, but with foreign players, very good foreign players, experimented foreign players, and you saw the result. It's not easy. Every game is difficult. You can have favorites in a long term. For sure, if you are asking to me if at the end of the season we will be in a better position than another teams, I am sure. But in one game, everything could happen. Everything can happen. অন্যদিকে ধারে ধারে পিছিয়ে থাকলেও যুবভারতীদের মোহনবাগানের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত মোহামেডানও। पिछले सीजन से हम लोग काफ़ी चैलेंजेस फेस कर रहे हैं। ये पिछले जनवरी से हुआ है कि जब इन्वेस्टर्स ने बैकआउट किया है और फिर ट्रांसफर बैन की वजह से पूरा इफेक्ट हुआ है। क्लब भी हुआ है, फैंस भी हुए हैं, प्लेयर्स भी हुए हैं। और जो हमारे हाथ में है इंडियन प्लेयर्स है, वी हैव टू बी ऑन दिस इंडियन प्लेयर्स। एक तो ऐसा है कि इंडियन प्लेयर्स हमारे पास है, लेकिन हमारे पास काफ़ी यंग स्क्वाड है। तो प्लेयर्स उतने मैच्योर भी नहीं है, एक्सपीरियंस भी नहीं है। एंड ओबियसली फॉरेनर होने से एक टीम में स्ट्रेंथ हो जाती है, लेकिन जब फॉरेनर नहीं है तो वी कैन नॉट, वी हैव टू बिलीव ऑन दिस प्लेयर्स। और ये प्लेयर हमको अच्छा करके दिखाएंगे, क्योंकि हम लोग जैसे कि मैंने पहले भी कहा कि हम लोग ट्रेनिंग अच्छा कर रहे हैं, हम लोग ट्रेनिंग हार्ड वर्क ट्रेनिंग में कर रहे हैं। तो एक अच्छी रे ऑफ होप है इन प्लेयर्स को लेके, और होपफुली विल डू वेल, क्योंकि एट द एंड ऑफ द डे हमको अपने प्लेयर्स के ऊपर विश्वास करना है। ऑब्वियसली फॉरेनर्स तो इंपॉर्टेंट होते ही हैं टीम में, लेकिन जब इंडियन प्लेयर्स हमारे साथ हैं तो वी हैव टू मेक श्योर कि हम लोग इंडियन प्लेयर्स का भी इनको अच्छे से तैयार करें और इनको खेलने के लिए आगे करें। গত মৌসুমে দেখা না গেলেও এই মৌসুমের শুরু থেকেই মোহনবাগানে দিমি এবং ম্যাকলারেন জুটির ঝলক দেখা যাচ্ছে। স্বভাবতই সাংবাদিক সম্মেলনে তাদের জুটির সাফল্য নিয়েও প্রশ্ন উঠেছিল, সেখানেই স্পষ্ট জবাব জেমি ম্যাকলারেনের। তাদের সম্পর্কটা তো আর এখনকার নয়, বহু পুরনো, সেই কারণেই তো এমন সাফল্য। Yeah, I think me and Dimmy have been talking that it's a bit of a throwback to 2015 when we played together at Brisbane Roar. We scored many goals there and combined very well, and it's funny how we 10 years later are playing in the same team again and finding our confidence, finding our rhythm. You know, you can see, especially my goal last week, you know, Dimmy knew I was there on the penalty spot and he knew that I just had to turn the defender and score, and it's important to have those relationships up top. And like I said, there's only 11 games left and we want to build on that, and obviously we've got some fantastic other attacking players, you know, Jason, Robbie, Manveer, Liston will combine with goals this year as well. So it's not just about me and Dimmy, and I want to make that very clear, but yeah, we've obviously got a connection that goes on beyond the generation. চেষ্টা চালালেও শেষ রক্ষা হলো না চার্চিল ব্রাদার্সের। আইএসএল এ ক্লাবেরা নারাজ থাকায় এবারের মতো আর আইএসএল খেলার ইচ্ছে পূরণ হচ্ছে না চার্চিলের। ক্লাবেদের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে আর আইএসএল এর দল বাড়ানো সম্ভব নয়, কারণ লিগের পরিকাঠামো থেকে সমস্ত কিছু ঠিক হয়ে গিয়ে খেলাও আরম্ভ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে নতুন দলের অন্তর্ভুক্তি কখনোই মেনে নেওয়া হবে না। চার্চিল অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা জানতে চেয়ে বুধবার ফেডারেশনের তরফে প্রতিটি আইএসএল এর ক্লাবেদের চিঠি দেওয়া হয়েছিল। সেই দাবি এবার নাকচ করে ফেডারেশনকে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরই কার্যকরী কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত। This press conference before the game, I cannot speak about some things, and I think I need to put my focus in the game. So sorry, but I don't think I need to answer this question about the team who is not in this moment in the league. আই লিগ শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগেই নতুন বিদেশি সই করালো ডায়মন্ড হারবার এফসি। নতুন স্ট্রাইকার হুগো দিয়াজ রড্রিগেজকে সই করালো এবার আই লিগে যোগ্যতা অর্জনকারী দল ডায়মন্ড হারবার। হুগো ডায়মন্ড হারবার এফসিতে আসার ফলে তাদের শক্তি যে অনেকটাই বাড়লো তা বলার অপেক্ষা রাখে না। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের সেকেন্ড লেগে বেনফিকাকে 2-1 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের হয়ে গোল চুয়ামেনি ও ভিনি জুনিয়রের, বেনফিকার হয়ে গোল সিলভার। ফার্স্ট লেগে বেনফিকাকে 1-0 গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। সব মিলিয়ে 3-1 গোলে জয় রিয়াল মাদ্রিদের। বৃহস্পতিবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের সেকেন্ড লেগে জুভেন্টাস 3-2 গোলে হারিয়েছে গালাতাসাকে। জুভেন্টাসের হয়ে গোল লোকাতেলি, গাত্তি, ম্যাকেকনি এবং গালাতাসের হয়ে গোল ওসিমোহেন এবং ইলমাজের। ফার্স্ট লেগে জুভেন্টাসকে 5-2 গোলে হারিয়েছিল গালাতাসা। সেকেন্ড লেগে জুভেন্টাস জয় পেলেও সব মিলিয়ে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে গালাতাসা। ফার্স্ট লেগের শুরুটা ভালো হয়নি গতবারের চ্যাম্পিয়ন পিএসজির। মোনাকোর বিপক্ষে মাত্র 3-2 ব্যবধানে জয় পেয়েছিল।
এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড লেগে মোনাকোর বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে পিএসজি এর হয়ে গোল করেছেন মার্কিনিয়স ও কাভারাটসোলিয়া। মোনাকোর হয়ে গোল তেজে ও আগলিউস। দাপট দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট, তার সঙ্গে অন্যান্যরা টেক্কা দিতে পারছে কি, সেই সব খবর সঙ্গে ঘরোয়া ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। টি-20 বিশ্বকাপে সুপার 8 থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা। হারের জন্য সমালোচকদেরই দায়ী করছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানকা। এই হারের জন্য তার দলকে যেভাবে সমালোচিত হতে হচ্ছে সেটা আর মেনে নিতে পারছেন না শ্রীলঙ্কার অধিনায়ক। এই নিয়ে দেশবাসীর কাছে ক্ষমাও চেয়ে নিলেন সানকা। বুধবার সুপার 8-এর ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 61 রানে হারার পর সানকা বলেন, দর্শকদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই, তাদের আমরা জয় উপহার দিতে পারিনি। একটু সচেতন হলে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা আমরা জিততে পারতাম। টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আরও খানিকটা পিছিয়ে পড়ল পাকিস্তান। বুধবার নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কা হারায় শেষ চারে ওঠার সম্ভাবনা আরও কমল সালমান আলী আগারদের। সেমিফাইনালে উঠতে গেলে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচে জিততে হবে পাকিস্তানকে, অন্যদিকে ইংল্যান্ডের কাছে হারতে হবে নিউজিল্যান্ডকে। এই অঙ্ক মিললে পাকিস্তানের পয়েন্ট হবে 3 আর নিউজিল্যান্ডেরও পয়েন্ট থাকবে 3। নেট রান রেটে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড, তাই শনিবার পাকিস্তানকে বিরাট ব্যবধানে হারাতে হবে শ্রীলঙ্কাকে। তবে তার আগে শুক্রবার যদি নিউজিল্যান্ড হারিয়ে দেয় ইংল্যান্ডকে, তাহলে শেষ ম্যাচ খেলতে নামার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে পাকিস্তান। আইপিএল 2026 মৌসুমের আগে বড় সিদ্ধান্ত নিল লখনৌ সুপার জায়ান্টস। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জন্টি রোডসের পরিবর্তে অভয় শর্মাকে নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ করেছে এই ফ্র্যাঞ্চাইজি। এলএসজির অধিনায়ক ঋষভ পান্থের কেরিয়ারের শুরুর দিকে তার সঙ্গে কাজ করেছিলেন অভয়। জুনিয়র স্তরে তিনি শুভমান গিল, অর্শদীপ সিং, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়ালদের মতো একাধিক ভারতীয় তারকার সঙ্গে কাজ করেছেন। 2016, 18, 20 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারতীয় সাপোর্ট স্টাফের সদস্য ছিলেন অভয় শর্মা এবং 2018 সালে পৃথ্বী শয়ের নেতৃত্বে ভারত যখন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জেতে তখন তিনি ছিলেন দলের ফিল্ডিং কোচ। হকি, টেনিস, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবলের বাইরেও খেলাধুলার যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। মেলবোর্ন পার্কে এরিনা সাভিতোলিনার কাছে কোকো গলফ কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ার পর আমেরিকান এই খেলোয়াড় ম্যাচ কল এরিয়ায় গিয়ে বারবার মাটিতে মেরে মেরে তার র্যাকেটটি ভেঙে ফেলেন। তার অজান্তে এটি বিশ্বজুড়ে দর্শকদের কাছে সম্প্রচার হয়ে যায়। এই ঘটনার পর কোর্টের বাইরে খেলোয়াড়দের গোপনীয়তা বজায় রাখার জন্য আবেদনকারী খেলোয়াড়দের মধ্যে ছিলেন নোভাক জকোভিচ এবং ইগা সোয়াটেকো। খেলাধুলার তারকারা তাদের খেলার পরে করছেন বিশেষ বিশেষ মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ দিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রোইং। মাঠের বাইরে ফুটবলের প্রতি কোনো না কোনোভাবে অবদান রাখা আমার দীর্ঘদিনের স্বপ্ন। ইউডি আলমেরিয়া স্পেনের এমন একটি ক্লাব যারা শক্তিশালী এবং উন্নতির প্রচুর সম্ভাবনা রয়েছে। ক্লাবকে উন্নতির পরবর্তী পর্যায়ে নিয়ে সব রকম সাহায্যের জন্য তৈরি আমি। প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই। ক্রিকেট, ফুটবল সহ খেলাধুলার যাবতীয় খবরের লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন প্যারালাল স্পোর্টসে।